যে যতগুলো এসআইআর সংক্রান্ত মামলা সুপ্রিম কোর্টে তার সব কটা এক ছাতার তলায় এনে মূল যে মামলা সেই মামলার সঙ্গে একসঙ্গে তার হিয়ারিং হবে, শুনানি হবে। প্রধান বিচারপতি সহ যে মোট তিনজন বিচারপতির যে ডিভিশন বেঞ্চ, সেই ডিভিশন বেঞ্চে 1 নম্বর কোর্টরুমে সুপ্রিম কোর্টে আজ তার শুনানি রয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুখেন্দু এবং আমাদের অপর প্রতিনিধি সৈকত পালও আমাদের সঙ্গে রয়েছেন। সৈকতের কাছে আসবো। সৈকত, একসঙ্গে সব মামলার শুনানি হবে এবং যে মূল মামলা যার জন্য আমরা জানি বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনিও লড়ছেন, সেই জায়গায় মামলাকারী নিজেও উপস্থিত থাকবেন বলে এখনো পর্যন্ত খবর। একদমই যে মূল মামলাটি হয়েছে সেই মামলার মামলাকারী আজকের উপস্থিত হবেন এবং তিনি ইতিমধ্যেই দিল্লিতে কোর্টে পৌঁছে গিয়েছেন। তাকে আর কিছুক্ষণ পরেই কোর্টরুমে নিয়ে আসবেন। তিনি আর কিছুক্ষণ পরেই তার আইনজীবীর সঙ্গে কোর্টরুমে আসবেন। যেটা জানা যাচ্ছে বা আমার সহকর্মী সুখেন্দু যেটা বলল, আজকের এসআইআর সংক্রান্ত সুপ্রিম কোর্টে যে মামলা, সেই মামলার লিস্টিংয়ে 40 নম্বরে আছে, অর্থাৎ হিয়ারিং কিছু শুরু হয়েছে সুপ্রিম কোর্টে, কিন্তু 40 নম্বরটা আসতে আর হয়তো কিছুক্ষণ বাকি আছে, আর হয়তো আধ ঘন্টা থেকে 40 মিনিট ওয়েট করতে হবে, তারপরেই কিন্তু সেই মামলার হিয়ারিং শুরু হবে। গতদিন অর্থাৎ 4 তারিখে যে হিয়ারিং হয়েছিল, সেই হিয়ারিংয়ে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সশরীরে উপস্থিত ছিলেন। শুধু নয়, নিজে সওয়াল করেছিলেন, কিন্তু আজকে তিনি সশরীরে উপস্থিত থাকছেন না এটা কার্যত নিশ্চিত, তবে ভার্চুয়াল থাকতে পারেন এমন একটা সম্ভাবনা তৈরি হয়েছে। অন্যদিকে সুপ্রিম কোর্টের যে মামলাগুলি রয়েছে, এসআইআর সংক্রান্ত যত মামলা হয়েছে, সব মামলাই কিন্তু আজকে এক ছাতার তলায় আনা হয়েছে। শুধু না, একেবারেই শোনা হবে। সুতরাং 40 নম্বর লিস্টে 40 নম্বরে সিরিয়াল অনুযায়ী এই এসআইআর সংক্রান্ত মামলা রয়েছে। সুপ্রিম কোর্টের হিয়ারিং প্রসেস শুরু হয়েছে, আর হয়তো আধ ঘন্টা থেকে 40 মিনিট বড়জোর, তারপরেই কিন্তু এই নাম্বারিং অনুযায়ী বা লিস্ট অনুযায়ী 40 নাম্বার চলে আসবে, তারপরেই শুরু হবে সেই এসআইআর সংক্রান্ত মামলা। একদমই। আমরা মুস্তারি বানু, যিনি নিজে মামলাকারী এবং যে মামলার সঙ্গে অন্যান্য মামলাগুলো এসআইআর সংক্রান্ত সেগুলো যুক্ত হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ও তার মামলা যুক্ত করে অন্যতম পার্টি হয়েছেন, সেই জায়গা থেকে নিজে মামলাকারী ইতিমধ্যেই উপস্থিত হয়ে গিয়েছেন। সৈকত, একদমই মোস্তারি বানু মুর্শিদাবাদের একজন মহিলা। সেই মোস্তারি বানু যিনি প্রথম মামলাটি করেছিলেন বা মূল মামলাটি করেছিলেন, মামলাকারী হিসাবে আজকে তিনি উপস্থিত হচ্ছেন। তিনি কিন্তু গত দিনের যে হিয়ারিং ছিল, সেই গত দিনের হিয়ারিংয়ে উপস্থিত হননি বা হতে পারেননি, আজকে তিনি উপস্থিত হচ্ছেন। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতদিন সশরীরে উপস্থিত হয়েছিলেন, কিন্তু আজকে তিনি সশরীরে উপস্থিত হবেন না এটা কার্যত নিশ্চিত। ভার্চুয়ালি থাকতে পারেন। ভার্চুয়ালি উপস্থিত হয়ে বা ভার্চুয়ালি থেকে আজকে তিনি কি সওয়াল করেন বা আজকে তিনি কি বলেন সেটাই কিন্তু দেখার। 40 নাম্বার সিরিয়ালে রয়েছে সুপ্রিম কোর্টের লিস্টিংয়ে, 40 নাম্বার সিরিয়ালে রয়েছে সুপ্রিম কোর্টের শুনানির যে প্রক্রিয়া, সেটা শুরু হয়ে গেছে। বড়জোর আর আধ ঘন্টা থেকে 40 মিনিটের পরেই সেই 8 ঘন্টা থেকে 40 মিনিট পরে সেই সিরিয়াল চলে এলে এসআইআর সংক্রান্ত আজকের যাবতীয় মামলা, যতগুলো মামলা সুপ্রিম কোর্টে হয়েছে, ততগুলোর হিয়ারিং শুরু হবে। আমাদের সঙ্গে থাকো সুখেন্দু, আমাদের সঙ্গে থাকো সৈকত। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।